শীতকালীন সবজির ভরপুর সরবরাহে বাজার বইছে বেশ স্বস্তির হাওয়া। সবজি বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। কয়েক মাস আগেও কেজি প্রতি প্রায় ৩০০ টাকার টমেটো এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের শীতকালীন সবজি। এদিকে বাজার থেকে প্রায় উধাও করে ফেলা হয়েছে সয়াবিন তেল। বিক্রেতারা বলছেন খুব সামান্য তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। তবে নতুন করে আরও ১০ থেকে ১৫ টাকা কমেছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। দাম বাড়তি চাল, ইলিশ মাছ, গরুর মাংসের। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বোতলজাত সয়াবিন তেলের সংকটের বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন? যে সিনথিয়া আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার থেকে বোতলজাত তেল কিন্তু আসলে উধাও হয়ে গেছে। যারা খুচরা ব্যবসায়ী আছে তারা বলল আসলে তারা বিশেষ করে যেই কর্পোরেট হাউসগুলো আসলে তেল সরবরাহ করে তাদের ডিলারদেরকে আসলে তারা কিন্তু বেশ চাহিদা দিচ্ছে, কিন্তু সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু পাচ্ছে না, এবং যেটা পাচ্ছে সেটা কিন্তু খুবই কম, মানে চাহিদার তুলনায় সামান্য বললেই চলে। এবং একই সাথে আমরা কথা বলেছিলাম আসলে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জের সাধারণ সম্পাদকের সাথে। তিনি বলল আসলে চট্টগ্রাম নয়, দেশের ৫০% তেল নিয়ন্ত্রণ করে এসালম। সেই এসালমের কারখানা বন্ধ থাকায় কিন্তু আসলে তেলের সংকট বলে তারা মনে করছেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো কিন্তু আসলে ব্যবসায়ীদের এটা একটা কারসাজি, যেহেতু পণ্যের কোনো ঘাটতি ছিল না তাহলে কেন হঠাৎ করে দাম বাড়বে। তবে অনেক ব্যবসায়ী জানালো আসলে এই যে কর্পোরেট হাউসগুলো বিদেশ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আমদানি করেছে, এবং এই তেল কিন্তু তারা ভাসমান গুদাম সাগরের মাঝখানেই কিন্তু তারা রেখেছেন, এখনো পর্যন্ত বন্দরে খালাস করা হচ্ছে না। দাম বাড়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন, যখনই দাম বাড়বে তখনই কিন্তু তারা এই ভাসমান গুদাম থেকে তারা তাদের এই মালগুলো কিন্তু তারা বন্দরে দিয়ে খালাস করবেন বলে ব্যবসায়ীদের, খুচরা ব্যবসায়ীদের কিন্তু অভিযোগ। তবে যারা বড় বড় কর্পোরেট হাউস আছে তাদের ডিলাররা বললো আসলে তারা যে পরিমাণ মাল চাচ্ছেন কোম্পানির কাছ থেকে সেই পরিমাণ মাল তারা পাচ্ছেন না, সেই জন্য তারা দোকানদারকে দিতে পারছে না। শুধু যে তেল সেটাও না, এবং এর সাথে রমজান কেন্দ্রিক যতগুলো পণ্য আছে সেই পণ্যগুলোর দামও কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে। চট্টগ্রামের বাজারে গত সপ্তাহে কিন্তু ছোলার দাম ছিল 90 টাকা থেকে 95 টাকা, 100 টাকা সেই তোলা এখন বিক্রি হচ্ছে কিন্তু 120 থেকে 130 টাকার মধ্যে। তবে ধারণা করা হচ্ছে রমজান আস্তে আস্তে আরও বাড়তে পারে বলে খুচরা ব্যবসায়ীরাও কিন্তু সেটা মনে করছেন, এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা বলছেন দাম আরও বাড়ানোর জন্য কিন্তু এটা একটা পায়তারা করছেন। এবং একই সাথে চট্টগ্রামের বাজারে সবসময় ঊর্ধ্বমুখী থাকে গরুর মাংস, আজও বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকায়, এবং একই সাথে ফার্মের মুরগিও বিক্রি হচ্ছে 10 টাকা বাড়তি দামে। সব কিছু মিলিয়ে যদি বলি একমাত্র সবজি ছাড়া বাকি পণ্যগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে সঠিক মনিটরিংয়ের প্রয়োজন আছে বলে সবাই মনে করেন, এবং একই সাথে রমজান আসার যেই কয়েকদিন বাকি আছে এই কয়েকদিনে যদি আসলে লাগাম ট্রেনে ধরা না হয় তাহলে কিন্তু রমজানে আরও দাম বাড়াবে বলে ব্যবসায়ীরা এটাই কিন্তু মনে করছেন সাধারণ ক্রেতারা। সিনথিয়া, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।